বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, মোহাম্মদপুর মাধ্যমিক বিদ্যালয়ের অনলাইন ক্লাসের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা স্বাগত। আমি মোহাম্মদ মুনিসুর রহমান, সহকারী শিক্ষক, মোহাম্মদপুর মাধ্যমিক বিদ্যালয়। আজ আমি তোমাদের নবম শ্রেণীর সাধারণ গণিত ক্লাস নেব। তোমরা মনোযোগ সহকারে দেখবে এবং বোঝার চেষ্টা করবে। গত ক্লাসে আমি তোমাদের সূচক ও লগারিদম চতুর্থ অধ্যায়ে কিছু প্রমাণের অঙ্ক করেছিলাম। আজ আমি তোমাদের বাকি অঙ্কগুলো অর্থাৎ 17 থেকে 20 পর্যন্ত সমাধান করব। এই অঙ্কগুলো করার চেষ্টা করব, তোমরা বোঝার চেষ্টা করবে। তো আমি আর কথা না বাড়িয়ে সরাসরি ক্লাসে চলে যাই। 17টা প্রথমে আমরা 17টা করি, 17 থেকে 20 পর্যন্ত সমাধান করব। 17 জায়গায় আছে 4 to the power x equal to 8। তো আমাদের সর্বপ্রথম যে কথাটি মনে রাখতে হবে সেটি হচ্ছে এই সূচকের অঙ্কগুলো বেজ যদি একরকম করা যায় তাহলে বেজ বাদ যাবে, আর যদি পাওয়ার একরকম হয় তাহলে পাওয়ার বাদ যাবে। তাহলে এটাকে যদি আমরা ভাঙাই 2 to the power 2x, আমরা কি পেলাম 2 square is equal to 4। এখানে পাবো আমরা 2 to the power 3, তার 2 গুণ করলে হয় 8। অতএব এখানে কি দেখতে পাচ্ছি আমরা বেস 2, এখানে 2 বাদ যাবে, তাহলে থাকবে 2x is equal to 3 বা x is equal to 3/2। শিক্ষার্থীরা, আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। এরপরে আমি 18 দাগের অঙ্কটা করি। 18 দাগে আছে 2 to the power 2x plus 1 is equal to 128। এখানে আমরা কি লক্ষ্য করছি, এখানে বেজ হচ্ছে 2, এখানেও বেজ 2 লিখতে হবে। এখন এর পাওয়ার কত করলে 128 হবে? 7, 2 to the power 7। ঠিক এইভাবে গুণ করবা, 2 গুণ 4, 4 গুণ 8, 8 গুণ 16, 16 গুণ 32, 32 গুণ 64, 64 গুণ 128। তাহলে আমরা পাচ্ছি 7, 2 to the power 7। তো এর বেজ একই রকম, বেজ বাদ 2x plus 1 is equal to 7। এখন আমাদের কাজ হবে খালি সংখ্যা এক পাশে নিয়ে, তাহলে এই পাশে থাকে 1 7, 1টা ওপাশে গেলে সাইড চেঞ্জ হলে চিহ্ন পরিবর্তন হবে -1। তাহলে 2x is equal to 6 বা x is equal to 6/2, x is equal to 3। শিক্ষার্থীরা, আশা করি তোমরা আমি যে দুটি সমাধান করেছি দুইটা তোমরা বুঝতে পেরেছো। আমি পরবর্তী অঙ্কে চলে যাই। এরপরে আমি এটা
3 to the root 3 power x plus 1 is equal to ঘনমূল 3 power 2x minus 1 2x minus 1 এখন তোমরা জানো যে রুট এর পাওয়ার রুট মানে হাফ তাহলে 3 টু দি পাওয়ার হাফ ইনটু x প্লাস 1 আর এটার ঘনমূল অর্থ হচ্ছে 3 টু দি পাওয়ার 1/3 2x 1 এখন আমরা কি দেখতে পাচ্ছি এখানে বেস 3 এখানেও বেস 3 তাহলে আমরা বেসটাকে বাদ দিয়ে লিখি তাহলে এখানে এটা গুণ করে দেই x 1/2 equal to 2x 1/3 এখন যদি আমরা গুণ করি 2 4x 2 আর 1 2 into 1 is equal to minus 2 3x 3 into x 3x 3 into 1 plus 3 এখন আমরা এই জিনিসগুলো একপাশে লিখি 4x 3x 3 2 এর পাশে গেলে প্লাস 2 4x minus 3x is equal to x 3 plus 2 is equal to 5 আশা করি তোমরা বুঝতে পেরেছো এরপরে আমি তোমাদের আরো একটি ইম্পর্টেন্ট অঙ্ক করার চেষ্টা করব সেটা হচ্ছে আমাদের পাঠ্য বইয়ের বিটা বিটাকে আছে 2 to the power x plus 2 to the power 1 minus x is equal to 3 এটা একটি গুরুত্বপূর্ণ অঙ্ক তোমরা মনোযোগ সহকারে দেখো তো প্রথমে আমরা 2 to the power 1 minus x কে ভাঙাই 2 to the power 1 into 2 to the power minus x is equal to 3 বা 2 to the power x plus 2 power 1 is equal to 2 power minus তাহলে 1 by 2 to the power x is equal to 3 বা 2 to the power x plus 2 by 2 to the power x 1 into 1 by 2 to the power x is equal to 2 by 2 to the power x is equal to 3 এখন আমরা ধরি 2 to the power x 2 to the power x এটাকে আমরা p ধরি p plus 2 by p equal to 3 ধরি 2 to the power x is equal to p এখানে আমরা লসাগু করি p তাহলে p স্কয়ার প্লাস 2 3 বা p স্কয়ার প্লাস 2 is equal to 3 and 3 বিটা আমরা সাইন চেঞ্জ করি p স্কয়ার মাইনাস 3p প্লাস 2 is equal to 0 এখন যদি আমরা
মিডল থেকে আমাদের 2 কে ভাঙিয়ে 3 করতে হবে, তাহলে p স্কয়ার মাইনাস 2p মাইনাস p প্লাস 2 ইকুয়াল টু 0। 2p minus 2p minus p is equal to minus 3p, আর 2 আর 1 গুণ করলে 2 আর 2। এখন যদি আমরা কমন নিই তাহলে আমরা পাবো কি, প্রথম থেকে আমরা p কমন নেই, p কমন নিলে পাবো p minus 2, তারপর থেকে minus 1 কমন p minus 2 is equal to 0। তাহলে p minus 2 এর মিলাসে একটা লিখলাম, বাতাসে p minus 1 is equal to 0। অতএব হয় p minus 2 is equal to 0 অথবা p minus 1 is equal to 0। এখন যদি আমরা p এর মানটা বসাই, p এর মান কত? p এর মান হচ্ছে 2 টু দি পাওয়ার x, তাহলে আমরা p এর জায়গায় লিখব 2 টু দি পাওয়ার x minus 2 is equal to 0। এখানেও তাই, 2 to the power x minus 1 is equal to 0। প্রথমে আমরা 2 টাকে ওপাশে সাইড চেঞ্জ করি, 2 to the power x is equal to 2। এখন এর বেস একই রকম, এখানে লক্ষ্য রাখতে হবে 2 কোনো পাওয়ার নেই, তার মানে এখানে 2 পাওয়ার 1। তাহলে আমরা লিখতে পারি x is equal to 1। এখানে আমরা 1 টাকে বসে নিই, প্লাস 1 2 টু দি পাওয়ার x। এবার এখানে লক্ষ্য রাখতে হবে এখানে বেস হচ্ছে 2, সে কারণে আমরা এখানে লিখব 2। এখন এখানে তো আছে 1, তাহলে এই 2 কে কি করলে 1 হবে। 2 পাওয়ার যদি আমরা 0 দেই তাহলে এটার মান হবে 1, কারণ সামথিং তোমরা পূর্বে শিখেছো সামথিং টু দি পাওয়ার 0 সমান 1, সামথিং টু দি পাওয়ার 0 সমান 1 সূত্রও আছে a টু দি পাওয়ার 0 সমান 1। তাহলে এখানে বেস বাদ 2 টু বাদ থাকে x is equal to 0। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি এই গুরুত্বপূর্ণ অঙ্কটি তোমরা বুঝতে পেরেছো। বাসায় আরো বেশি বেশি অনুশীলন করবে। আমি গত সপ্তাহে যে ক্লাস নিয়েছিলাম সেখানে সরল করো 1 থেকে 8 পর্যন্ত, এখানে দুটি গুরুত্বপূর্ণ অঙ্ক বাদ ছিল, আমি এখন সেগুলো করব। পাঠ্য বইয়ের সাবধান সরল করো 2 টু দি পাওয়ার n plus 4 minus 4 into 2 to the power x plus 1, sorry, n plus 1 by 2 to the power n plus 2 ভাগ 2। এখানে খেয়াল করো, এখানে যদি আমরা ভাঙাই 2 to the power n 2 to the power 4 4 into 2 to the power n 2 to the power 1 2 to the power 1
নিচে যদি আমরা ভাঙাই 2 টু দি পাওয়ার n 2 টু দি পাওয়ার 2 ভাগ 2। এখন আমরা কি লিখব 2 টু দি পাওয়ার n ইনটু 2 টু দি পাওয়ার 4 ইজ ইকুয়াল টু 32 গুণ করলে হয় 16 4 আর 2 ইনটু 8 2 টু দি পাওয়ার n তাহলে 2 টু দি পাওয়ার n ইনটু 2 স্কয়ার অর্থাৎ 4 ভাগ 2। উপরে যদি আমরা 2 টু দি পাওয়ার n কমন নেই তাহলে 16 মাইনাস 8 নিচে 2 টু দি পাওয়ার n ইনটু 4 গুণ 1/2 2 টু দি পাওয়ার n বা 4 কে যদি 2 দিয়ে কাটা হয় 2 তাহলে 16 মাইনাস 8 ইজ ইকুয়াল টু 8 বাই 2 ইজ ইকুয়াল টু 4। এটা অ্যানসার। এরপরে আমাদের আরো একটি গুরুত্বপূর্ণ অঙ্ক আছে, সেটা হচ্ছে আমাদের 8 দাগের অঙ্ক। 8 দাগের অঙ্কে কি আছে আমাদের 3 টু দি পাওয়ার n প্লাস 1 3 to the power n m minus 1 भाग 9 m plus 1 9 3 to the power m minus 1 into m plus 1। প্রথম কাজ হচ্ছে আমরা পাওয়ারের সাথে পাওয়ারগুলো গুণ করে নিই। তাহলে এখানে বসে 3 টু দি পাওয়ার n প্লাস 1 3 m into m m স্কয়ার m into minus 1 minus m 9 m sorry 9 to the power n plus 1 3 m স্কয়ার মাইনাস 1 এখানে a প্লাস b ইনটু a মাইনাস b তো a স্কয়ার মাইনাস b স্কয়ার তো 1 স্কয়ার দেয়া গেল। ওকে, তো আমরা এটা ভাঙাই 3 টু দি পাওয়ার n 3 টু দি পাওয়ার 1 এই 1টা কিন্তু লিখতে হবে না, বোঝার সাথে আমি এখানে দিচ্ছি 3 m স্কয়ার ইনটু 3 টু দি পাওয়ার মাইনাস m ভাগ 9 m 9 1 3 পাওয়ার m স্কয়ার ইনটু 3 টু দি পাওয়ার মাইনাস 1। এখন আমাদের কাজ হবে এই পাওয়ারের যে মাইনাস, এই মাইনাসটা ওঠানো। এই মাইনাসটা কি করলে উঠবে, এই মাইনাসটা নিচে থাকলে উপরে উঠে গেলে মাইনাস হয়ে যাবে, উপরে থাকলে নিচে থাকলে মাইনাস হয়ে যাবে। শুধু মাইনাস না, আমরা যখনই করব উপরে নিচে সূচকগুলো করব তখন এদের পাওয়ারের সাইড চেঞ্জ হবে। তো আমরা লিখি 3 m 3 আর 3 টু দি পাওয়ার n নিচে আছে 3 m স্কয়ার ভাগ 9 কে ভাঙাই 3 ইনটু 3 m 9 ইনটু 8 3 m স্কয়ার অতএব 3 টু দি পাওয়ার n ইনটু 3 টু দি পাওয়ার n বাই 3 m স্কয়ার ইনটু এটা হয়ে যাবে 3 m স্কয়ার বাই 3 টু দি পাওয়ার n 3 টু দি পাওয়ার n 9 ইনটু 3। তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে এটা বাদ 3m নিচে 3m বাদ 3m 3m বাদ 3 আর 3 বাদ
তাহলে উপরে আমাদের কিছুই নাই, উপরে হচ্ছে 1, নিচে হচ্ছে 9, এটাই অ্যানসার। তো প্রিয় শিক্ষার্থীরা, তোমরা নিশ্চয়ই অঙ্কগুলো বুঝতে পেরেছো। আজ আমি তোমাদের সূচকীয় লগারিদম 4 অধ্যায় প্রায় শেষ করে দিছি। মনে হয় কোনো অঙ্ক বাদ নাই, আমি 2 দিন করেছি অবশ্য। তো তোমরা বাড়িতে বেশি বেশি অনুশীলন করবে এবং বাড়িতেই থাকবে, এবং তোমরা আমি কামনা করি তোমরা যে যেখানে আছো সুস্থ আছো এবং সুস্থ থাকো এবং বাড়িতে থাকো। আজকের মতো অনলাইন ক্লাস থেকে বিদায়, খোদা হাফেজ।